সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। মিন ফর্মুলা কি? এক্সেলে মিন ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে থাকা সংখ্যাগুলির মধ্যে সর্বনিম্ন মান বের করতে পারবেন। এই ফর্মুলাটি তখন ব্যবহার করা হয় যখন আপনাকে জানতে হয় যে একটি নির্দিষ্ট তালিকার মধ্যে কোন সংখ্যাটি সব থেকে ছোট। মিন ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো নাম্বার ওয়ান, নাম্বার টু। এখানে নাম্বার ওয়ান, নাম্বার টু ইত্যাদি হলো সেই সংখ্যা বা সেল রেঞ্জ যা আপনি সর্বনিম্ন মান বের করতে চান। চলুন একটি উদাহরণ দেখে নেই। এখানে একটি টেবিল রয়েছে যেখানে কিছু সংখ্যা রয়েছে। এখন আমরা চাই এই রেঞ্জের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি বের করতে। যে ছেলে আপনি সর্বনিম্ন মান দেখতে চান সেখানে ক্লিক করুন, ধরুন D2। এখন লিখুন মিন। যেহেতু আমরা বি কলামের B2 থেকে B6 পর্যন্ত রেঞ্জের মধ্যে আমরা সব থেকে ছোট সংখ্যাটি দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা এই রেঞ্জটি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলেই আমাদের সংখ্যা হবে 12, কারণ B2 থেকে B6 রেঞ্জের মধ্যে 12 হলো সবচেয়ে ছোট সংখ্যা। মিন ফর্মুলাটি শুধুমাত্র সংখ্যাগুলির মধ্যে সর্বনিম্ন মান বের করতে ব্যবহার করা হয়। এটি টেক্সট বা খালি সেলগুলির জন্য প্রযোজ্য নয়। আপনি যদি বিভিন্ন রেঞ্জের সর্বনিম্ন মান জানতে চান তাহলে সেই সমস্ত রেঞ্জকে ফর্মুলার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন। মিন ইফস ফর্মুলা কি? এক্সেলে মিন ইফস ফর্মুলাটি ব্যবহার করে আপনি এক বা একাধিক শর্তের ভিত্তিতে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সর্বনিম্ন মান বের করতে পারেন। এটি মিন ফর্মুলার উন্নত সংস্করণ যেখানে শর্তাবলী যোগ করা হয়েছে। মিন ইফস ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো মিন রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। এখানে মিন রেঞ্জ হলো সেই সেল রেঞ্জ যার মধ্য থেকে আপনি সর্বনিম্ন মান বের করতে চান। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ইত্যাদি হলো সেই রেঞ্জ যা শর্তগুলির সাথে মিলানো হবে। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 ইত্যাদি হলো শর্ত যা রেঞ্জের উপর প্রয়োগ করা হবে। চলুন একটি উদাহরণ দেখে নেই। এখানে একটি টেবিল রয়েছে যেখানে কিছু সংখ্যা এবং কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এখন আমরা ওয়াই ক্রাইটেরিয়ার সাথে সর্বনিম্ন মানটি বের করতে চাই। যে সেলে আপনি সর্বনিম্ন মান দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D2 সমান মিন ইফস B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করুন, কমা। এখন ক্রাইটেরিয়া C2 থেকে C6 সিলেক্ট করুন, কমা। ক্রাইটেরিয়া আমরা দিতে চাচ্ছি ওয়াই, সেক্ষেত্রে ডাবল কোটেশন ওয়াই, ডাবল কোটেশন, ব্রেকেট ক্লোজ, এন্টার। তাহলে আমাদের 25 সংখ্যাটি বের হয়ে আসবে, যেখানে ওয়াই এর সর্বনিম্ন মান হচ্ছে 25। মিন ইফস ফর্মুলাটি একাধিক শর্তের উপর কাজ করতে পারে। আপনি একাধিক শর্ত যোগ করতে পারেন এবং ফর্মুলাটি সেই অনুযায়ী মান বের করবে। আপনি যদি চান যে কোনো সংখ্যাটি এক্স ক্রাইটেরিয়াতে এবং 20 এর চেয়ে ছোট সেটি বের করতে, তাহলে ফর্মুলাটি হবে সমান মিন ইফস, প্রথমে আমরা রেঞ্জ সিলেক্ট করব মিনিমাম, কমা। এখন আমরা ক্রাইটেরিয়া এক্স সিলেক্ট করব, ডাবল কোটেশন এক্স। আবার আমরা আরো একটি শর্ত দিতে চাচ্ছি যেখানে ভ্যালু হচ্ছে 20 এর ছোট, রেঞ্জ সিলেক্ট করে, কমা, ডাবল কোটেশন লেস দেন 20, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখুন এক্স ক্রাইটেরিয়াতে 20 এর ছোট সংখ্যাটি হচ্ছে 12। ম্যাক্স ফর্মুলা কি? এক্সেলে ম্যাক্স ফর্মুলাটি ব্যবহার করে আপনি নির্দিষ্ট একটি রেঞ্জের মধ্যে থাকা সংখ্যাগুলির মধ্যে সর্বাধিক বা সর্বোচ্চ মান বের করতে পারেন। এই ফর্মুলাটি তখন ব্যবহার করা হয় যখন আপনাকে জানতে হয় যে একটি নির্দিষ্ট তালিকার মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বড়। ম্যাক্স ফর্মুলার সিনট্যাক্স গুলো হলো ম্যাক্স ব্র্যাকেট নাম্বার 1, নাম্বার 2। এখানে নাম্বার 1, নাম্বার 2 ইত্যাদি হলো সেই সংখ্যা বা সেল রেঞ্জ যা আপনি সর্বাধিক বা সর্বোচ্চ মান বের করতে চান। চলুন একটি উদাহরণ দেখে নিই। এখানে একটি টেবিল রয়েছে যেখানে কিছু সংখ্যা রয়েছে। এখন আমরা চাই B2 থেকে B6 রেঞ্জের মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটি বের করতে। যে সেলে আপনি সর্বাধিক মান দেখতে চান সেখানে ক্লিক করুন, যেমন ধরুন D2। তারপর ম্যাক্স ফর্মুলা লিখুন ম্যাক্স। যেহেতু আমরা B2 থেকে B6 রেঞ্জের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। B2 থেকে B6 রেঞ্জের মধ্যে 89 সবচেয়ে বড় সংখ্যা। ম্যাক্স ফর্মুলাটি শুধুমাত্র সংখ্যাগুলির মধ্যে সর্বাধিক মান বের করতে ব্যবহার করা হয়। এটি টেক্সট বা খালি সেলগুলির জন্য প্রযোজ্য নয়। আপনি যদি বিভিন্ন রেঞ্জের সর্বাধিক মান জানতে চান তাহলে সেই সমস্ত রেঞ্জকে ফর্মুলার মধ্যে অন্তর্ভুক্ত করতে পারেন। ম্যাক্সিফস ফর্মুলা কি? এক্সেলে ম্যাক্সিফস ফর্মুলাটি ব্যবহার করে আপনি এক বা একাধিক শর্তের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সর্বাধিক মান বের করতে পারবেন। এটি ম্যাক্স ফর্মুলার উন্নত সংস্করণ যেখানে শর্তাবলী যোগ করা হয়েছে। ম্যাক্স ইফস ফর্মুলাটির সিনট্যাক্স গুলো হলো ম্যাক্স রেঞ্জ, কমা, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া 2। ম্যাক্স রেঞ্জ হলো সেই সেল রেঞ্জ যার মধ্য থেকে আপনি সর্বাধিক বা সর্বোচ্চ মান বের করতে চান। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 ইত্যাদি হলো সেই রেঞ্জ যা শর্তগুলির সাথে মিলানো হবে। ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 2 ইত্যাদি হলো শর্ত যা রেঞ্জের উপর প্রয়োগ করা হবে। চলুন একটি উদাহরণ দেখে নেই।
ধরুন একটি টেবিল রয়েছে যেখানে ভ্যালু এবং ক্রাইটেরিয়া রয়েছে। এখন আমরা চাই রেঞ্জ B2 থেকে B6 এর মধ্যে ক্রাইটেরিয়া Y এর সাথে সম্পর্কিত সর্বোচ্চ মানটি বের করতে। সেক্ষেত্রে যে সেলে আপনি সর্বাধিক মান দেখতে চান বা সর্বোচ্চ মান দেখতে চান সেখানে ক্লিক করুন। যেমন ধরুন D3, তারপর ম্যাক্স ইফস ফর্মুলাটি লেখা শুরু করুন। যেহেতু আমরা B2 থেকে B6 রেঞ্জের উপর সর্বোচ্চ মানটি বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে সেই রেঞ্জটি সিলেক্ট করব, কমা, এবং আমরা ক্রাইটেরিয়া Y এর উপর বের করতে চাচ্ছি সর্বোচ্চ মান, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া C2 থেকে C6 সিলেক্ট করব, কমা, ডাবল কোটেশন Y, ডাবল কোটেশন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আপনি দেখতে পাবেন যে D3 সেলের সংখ্যা হবে 45, কারণ B2 থেকে B6 রেঞ্জের মধ্যে Y ক্রাইটেরিয়ার সর্বোচ্চ মানটি হলো 45। ম্যাক্স ইফস ফর্মুলাটি একাধিক শর্তের উপর কাজ করতে পারে। আপনি একাধিক শর্ত যোগ করতে পারেন এবং ফর্মুলাটি সেই অনুযায়ী মান বের করবে। উদাহরণস্বরূপ, আপনি যদি চান যে কোনো সংখ্যাটি X ক্রাইটেরিয়ায় এবং 20-এর চেয়ে বড় সেটি বের করতে, তাহলে ফর্মুলাটি হবে সমান ম্যাক্স ইফস B2 থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, ক্রাইটেরিয়া সিলেক্ট করব C2 থেকে C6, কমা, যেহেতু আমরা X ক্রাইটেরিয়া দেখতে চাচ্ছি সেহেতু X লিখব। আবার যেহেতু আমরা 20-এর বড় বের করতে চাচ্ছি, সেক্ষেত্রে ভ্যালুর B2 রেঞ্জ থেকে B6 রেঞ্জ সিলেক্ট করব, কমা, ডাবল কোটেশন, গ্রেটার দেন 20, ডাবল কোটেশন, ক্লোজ, এন্টার। তাহলে আমাদের সংখ্যাটি বের হয়ে আসবে। আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী ছিল। যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা অন্য কোনো ফর্মুলার উপর ভিডিও চান, তাহলে কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।